ওয়েলকাম ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 7 পার্ট 1 দেখার জন্য। আমরা আজকে এই টিউটোরিয়ালে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্ডার, আউটলাইন, কমেন্টস, মার্জিন এবং সবার শেষে থাকবে প্যাডিং। তো সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমার এই টিউটোরিয়ালগুলো দেখে বেনিফিট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের যে সোশ্যাল ওয়েবসাইটগুলো আছে লাইক টুইটার, ফেসবুক, গুগল প্লাস, তো এইসব সাইটে অবশ্যই আমার এই টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন এবং আমাদের যে চ্যানেল www.youtube.com/tutorialgirl সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই টিউটোরিয়াল তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে ফার্স্টে দুইটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা ফাইল অপশন থেকে পেজ টাইপ সিলেক্ট করতে পারি HTML এবং ক্রিয়েট বাটনের মাধ্যমে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি। তারপরে যে কাজটা করব, এই ফাইলটাকে আমরা সেভ করব। তো এর জন্য অবশ্যই সেভ অথবা Ctrl+S, তারপর আমরা আমাদের এই ফাইলটাকে রিনেম করব border underscore outline underscore style। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে CSS এর জন্য নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো এর জন্য নিউ অপশন থেকে আমাদের পেজ টাইপ বলে দিতে হবে CSS এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তারপরে এই লাইনগুলো আমরা তুলে দেব, এগুলো আমাদের প্রয়োজন নাই। তারপরে আবার এই ফাইলটাকেও সেভ করতে হবে। জাস্ট আমরা এই ফাইলটার নাম দিচ্ছি border underscore outline underscore style .css। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করব। দেন আমাদেরকে আমাদের যে এই CSS ফাইলটা আছে সেই ফাইলটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে HTML পেজে। তো এর জন্য আমরা যে হেড ট্যাগ আছে সেই হেড ট্যাগের ক্লোজিং ট্যাগের আগে আমরা এই ফাইলটাকে আমরা সেভ করে দিতে পারি। লিঙ্ক রিলেশন স্টাইল শিট, তার টাইপটা বলে দিতে পারি। আর এই কাজটা খুবই সহজ এবং প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো যারা দেখেছেন তারা জানেন যে এই কাজটা কিভাবে করতে হয়। তারপরে হাইপার রেফারেন্সে সেই যে আমাদের যে পেজটা আছে CSS পেজটা, সেটার লোকেশনটা বলে দিতে হবে। তো দেখুন border underscore outline style .css এটাকে বলে দিলাম। বলে দেওয়ার পরে আমরা একটা স্ল্যাশ এবং গ্রেটার দ্যান সাইনের মাধ্যমে আমাদের এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করলাম। এখন ফাইলটা যে ইম্পোর্ট হয়েছে সেটা সাকসেসফুলভাবে দেখার জন্য আমাদের এই যে ড্রিমওয়েভার সফটওয়্যারটা আছে এটাকে যদি একটু রিফ্রেশ করাই তাহলে দেখতে পাবো যে সেই ফাইলটা আমাদের এই সোর্স কোডের সাথে অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমাদের এটা দরকার না, এটা আমরা ক্লোজ করে দিতে পারি। তারপর আমরা যে কাজটা করবো, আমরা আমাদের এই ফাইলটার একটা নাম দিতে পারি বা টাইটেল দিতে পারি। সাপোজ আমি সেইটাই দিচ্ছি যে border outline style। তারপরে যে কাজটা করব, আমরা H1 ট্যাগ নিব। H1 ট্যাগ এখানে আমরা বলতেছি যে দিস ইজ আওয়ার 7th টিউটোরিয়াল। তারপর একটা P ট্যাগ নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, how are you and hope everybody will enjoy our tutorial। তারপরে এই পুরোটাকে কপি করে আরও একটু লাইনটাকে বাড়িয়ে নিতে পারি। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেছিলাম যে আমরা এই H1 এবং প্যারাগ্রাফ ট্যাগগুলোকে আমরা খুব সুন্দরভাবে আমরা ট্যাগ সিলেকশনের মাধ্যমে এগুলোকে কাস্টমাইজ করতে পারি। বাট আমরা যদি চাই যে এই
দুটো ট্যাগকে একসাথেই আমরা কাজ করব, দ্যাট মিন্স আমরা একটা বক্স তৈরি করব। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে অবশ্যই ডিভ নামে একটা HTML ট্যাগ আছে, সেই ট্যাগটা ইউজ করতে হবে। আর ডিভের কাজটা হচ্ছে পুরো এই H1 এবং প্যারাগ্রাফ টোটাল এই ডিভের আন্ডারে সবগুলোকে ব্লক করা। তারপর আমরা যে কাজটা করব, সাপোজ আমরা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পরে অবশ্যই এটার ক্লোজিং ট্যাগ আছে, এটা স্টার্টিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। তারপরে আমাদের এই H1 এবং প্যারাগ্রাফ পুরোটাকে আমরা সেই ডিভের আন্ডারে দিয়ে দিব, এই ডিভের ভিতরে দিয়ে দিব। আর এটাকে বলা হয় যে HTML পেজকে বা HTML ট্যাগগুলোকে ব্লক করা। জাস্ট আমরা এই ডিভের সাহায্যে আমরা এখানে অনেকগুলো লাইন থাকতে পারে, সাপোজ H1 H2 এবং প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে, 2টা বা 3টা বা আপনার যতগুলো ইচ্ছা। তো এই প্রত্যেকটাকে একটা নির্দিষ্ট জায়গায় তাকে আমি মানে আবদ্ধ করে দিলাম, যে সে এই নির্দিষ্ট জায়গা থেকে সে বাইরে যেতে পারবে না। তো এটার কাজই হচ্ছে যে ডিভের কাজ। আর ডিভের কাজটা মেনলি CSS এর মাধ্যমে খুব ভালোভাবে ব্যবহার করা হয়, এজন্য আমি CSS পার্টে এই ট্যাগটা রেখেছি। তারপরে যে কাজটা করব আমরা এখানে আমাদের যে পরবর্তী ট্যাগ সিলেকশন এবং তারপরে যে সিলেকশনটা আছে ক্লাস সিলেকশন, সেই ক্লাস সিলেকশনের মাধ্যমে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। তো চলুন তার আগে আমরা তার একটা ক্লাস নাম দিই। সাপোজ আমরা নাম দিচ্ছি বক্স। এবার দেখুন আমরা তার অ্যাট্রিবিউট ইউজ করেছি ক্লাস, এবং সেই ক্লাসটার যে ভ্যালু, সেই ভ্যালুটা দিচ্ছি বক্স। আমরা যে কাজটা করব, আমাদের এই ডিভ ক্লাস এবং তার ভ্যালু বক্সের জন্য আমরা CSS লিখব। CSS লেখার নিয়ম হচ্ছে, যেহেতু এটা ক্লাস, তো ক্লাসের জন্য ডট সাইন এবং তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিব। তারপরে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করতে হবে। এর ভিতরে আমরা যা লিখে দিব, আমাদের ওই যে H1 ট্যাগ এবং P ট্যাগ আছে তার জন্য এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এটা আমরা ব্রাউজারে করব। তো চলুন আমরা এই ফাইলটাকেও সেভ করি। তারপর আমাদের যে ব্রাউজার ফায়ারফক্স আছে সেটাকে ওপেন করি। দেখুন এরপর আমরা জাস্ট আমাদের যে ডিপ ক্লাস বক্স আছে এখানে আমরা বর্ডার দিব। ফার্স্টে দিচ্ছি বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, এবং তার একটা যে কোনো কালার দিয়ে দিতে পারি। সাপোজ এই কালারটা দিচ্ছি। তো একটা কাজ করি, ফার্স্টে বর্ডারটাকে আমি আরেকটু বাড়িয়ে দিতে পারি 3 পিক্সেল বোঝার জন্য। সেটার কালার দিচ্ছি রেড, দেখুন রেড হয়ে গিয়েছে। তারপরে আমরা বর্ডার টপ দিতে পারি, টপ দিচ্ছি 4 পিক্সেল সলিড। সলিড দেওয়ার পর এখানে আমরা একটা কালার বলে দিতে পারি গ্রিন। তো দেখুন আমাদের যে পুরো আমাদের এই ওয়েব পেজটা যতটুকু আছে পুরোটা নিয়ে বর্ডারটা হয়ে গিয়েছে। তো এর জন্য যে কাজটা করব, আমরা আমাদের এই বক্সের উইডথটা বলে দিতে পারি। উইডথটা দিচ্ছি আমি 400 পিক্সেল, এবং বর্ডার রাইট আমরা বলে দিতে পারি 5 পিক্সেল সলিড, এবং এটারও একটা কালার দিয়ে দিতে পারি আমরা। সাপোজ দিচ্ছি আমি গ্রে কালার। তারপর আমরা বর্ডার বটমে আমরা এখানে দিচ্ছি 6 পিক্সেল সলিড ইয়েলো। তো দেখুন আমাদের যে
বক্সটা নিয়েছিলাম সেই বক্সটাকে আমরা বিভিন্ন বর্ডারে সাজাতে পারি এভাবে। তারপর ইচ্ছা করলে আমরা এখানে যদি কালার বলি তাহলে দেখুন এখন কালার কি হয়। কালার দিচ্ছি আমি রেড অরেঞ্জ। দেখুন আমাদের যে H1 ট্যাগ আছে এবং P ট্যাগ আছে সেই পুরোটা কিন্তু কালারিং হয়ে গেছে, বাট প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাইনি, কারণ তখন আমরা শুধু একটা ট্যাগকে সিলেকশন করে তার স্টাইল করেছিলাম। বাট এখন আমি যে আমাদের যে H1 ট্যাগ আছে এবং তারপরে যে P ট্যাগ আছে পুরোটাকেই আমরা একটা ব্লকে নিয়ে গেছি। সেই ব্লকটা হচ্ছে ডিপ, এবং সেই ডিপের যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে বক্স, আর বক্সটাকে আমরা কাজ করতেছি। তো তার ফলে এখন আমি যদি এটার ফন্ট সাইজ করে দিতে চাই এটাও করে দিতে পারি। ফন্ট সাইজ আমি দিচ্ছি 20 পিক্সেল। দেখুন এটা ফন্ট সাইজ কিন্তু বেড়ে যাবে। তো বাই ডিফল্ট যে ফন্ট সাইজটা আছে সেটাই রাখছি। তারপর আমরা যে কাজটা করব, আমরা যে এখানে এতক্ষণ বর্ডার লেফট, বর্ডার রাইট এবং বর্ডার যে টপ এগুলো ইউজ না করে জাস্ট আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে বর্ডার। সেই বর্ডারটা সাপোজ আমি এখন এটাকে একটু ক্লোজ করে দিচ্ছি। বর্ডার এবং বর্ডার আমি বলে দিতে পারি 3 পিক্সেল সলিড। এখানে সেই কালারটা দিয়ে দিতে পারি। জাস্ট দেখুন রেড কালারের বর্ডার হয়ে গিয়েছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বর্ডারের বিভিন্ন স্টাইল তৈরি করতে পারি। তো এর জন্য আমরা দিচ্ছি ফার্স্টে আমাদের যে বর্ডার লেফট বর্ডার স্টাইল, সাপোজ আমরা বর্ডার লেফট, এবং এই বর্ডার লেফটটাকে আমি দিচ্ছি 4 পিক্সেল ড্যাশ। দেখুন আমাদের এখানে কিন্তু ড্যাশ হয়ে গিয়েছে। তারপর এটা কালার দিচ্ছি আমরা রেড হয়ে যাবে। তারপরে আবার বর্ডার টপ আমরা দিচ্ছি 4 পিক্সেল ডট, এবং এটার কালার দিচ্ছি আমরা গ্রে। দেখুন ডট হয়ে গিয়েছে। তো ইচ্ছা করলে এটা আরেকটু বড় করেও দেখানো যায়। 5 পিক্সেল গ্রে কালার। তারপরে বর্ডার রাইট, এটা দিচ্ছি আমি 8 পিক্সেল। এটা দিতে পারি আমি গ্লোব অথবা ডাবল। দেখুন এটা ডাবল হয়ে গেছে, এটারও কালার দেওয়া যায়। কালার দিয়ে দিচ্ছি আমরা গ্রিন। তারপর আবার বর্ডার বটম, আর বর্ডার বটম আমরা দিচ্ছি 2 পিক্সেল সলিড, এবং এটার কালার দিচ্ছি আমরা ভায়োলেট। তো দেখুন আমাদের এই পুরোটা কিন্তু কালারিং হয়ে গেছে। তো তারপর যে কাজটা করব, এটাকে আমরা পুরোটাকে কপি করে আমরা এখানটায় সেভ করে দিতে পারি। তো পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইচ্ছা করলে এক লাইনের ভিতরে সেই কালারগুলো বলে দিতে পারি, যেমন বর্ডার লেফট, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম। এগুলোকে আমরা এক লাইনে আমরা এই কোডটা করতে পারি, কারণ কি আমি যদি 4টা লিখতে যাই তাহলে দেখা যাবে যে শুধু আমাদের এই বক্সের জন্য আমাদের যে এই বক্সটা আছে এই বক্সটা অনেক বড় কোড হয়ে যাবে। তো এর জন্য আমরা যে কাজটা করি, আমরা এক লাইনে কোডগুলোকে লিখতে পারি। তো ফার্স্টে এটা হচ্ছে বর্ডার টপ, এটা হচ্ছে বর্ডার রাইট, এটা হচ্ছে বর্ডার বটম, এবং এটা হচ্ছে বর্ডার লেফট। তারপর সিমিলারলি উইথটাও আমরা এক লাইনে করতে পারি। তো এটা হচ্ছে উইথ হচ্ছে এটা টপ,
এটা লেফট রাইট, এটা হচ্ছে বটম এবং এটা হচ্ছে লেফট। তো তারপরে আমরা যে কাজটা করব, আমরা আর একটা ডিপ নিচ্ছি, সাপোজ আর একটা দিলাম এবং এটা দিচ্ছি আমি বক্স 1 এবং এটার জন্য আমি সিএসএস করতে পারি। তো এখানটায় আমি জাস্ট বক্স 1 দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা শেষ করলাম। তারপর সিমিলারলি আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যদি আমরা একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এটা কিন্তু এখন কিছুই নাই। তো এখন এটারই একটা কাজ করি, আমরা ফার্স্টে কাস্টমাইজ করার জন্য এটার উইডথটা বলে দিলাম 400 পিক্সেল, তারপরে হাইটটা বলে দিলাম 200 পিক্সেল, তারপরে বর্ডারটা বলে দিই, বর্ডারটা হচ্ছে ফার্স্টে আমরা বর্ডার উইথটা দিব এই 1 পিক্সেল বা 2 পিক্সেল, এটা দিয়ে বোঝা যে বর্ডার উইথ 1 পিক্সেল। তারপর এটা দিচ্ছি বর্ডার স্টাইল, সেই স্টাইলটা সলিড হবে, ড্যাশ হবে নাকি ডট হবে, তারপরে দিলাম সলিড। তারপর আমি এটা দিচ্ছি রেড কালার, রেড। তো দেখুন আমাদের এই বর্ডারটা কিন্তু 1 পিক্সেল এবং সেটা কিন্তু রেড হয়ে গিয়েছে। তো তারপরে এখন আমরা একটা কাজ করতে পারি, এখন যে কাজটা করব আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিতে পারি। সাপোজ ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি আমরা হেক্সাডেসিমালে 3টা সি এর মাধ্যমে, দেখুন আমাদের এই কালারটা হয়ে যাবে। তো তারপরে আমাদের এই পুরো কোডটাকে কপি করে আমরা আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। এবার যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এটা রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা কমেন্টস, আমরা কিভাবে আমরা এই আমাদের যে সিএসএস পেজ আছে সেই পেজে কিভাবে কমেন্টস করব। কমেন্টস করতে আমাদেরকে যে প্রপার্টিটা ইউজ করতে হয় সেটা হচ্ছে, কমেন্টস করার নিয়ম হচ্ছে যে ঠিক একটা স্ল্যাশ দিবেন এবং স্ল্যাশ দেওয়ার পরে আমাদের যে স্টার, যে কিবোর্ড স্টার আছে সেই স্টারটা প্রেস করলেই আমাদের এটা দেখুন পুরোটা কমেন্টস হয়ে গিয়েছে, এটা কিন্তু এখন আর নাই। তো তারপরে এখন আমরা এটা শেষ করি, এটা শেষ করার নিয়ম হচ্ছে জাস্ট একটা স্টার সাইন এবং একটা স্ল্যাশ। তারপরে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, যাওয়ার পর এটাকে যদি একটু রিফ্রেশ করি, তো দেখুন আমাদের যে আমরা একটু আগে স্টাইল ইউজ করেছিলাম সেই স্টাইলটা কিন্তু এখন আর নাই। তো এইভাবে আমরা কমেন্টস করতে পারি, আর এটাকে বলা হয় আপনার মাল্টিপল কমেন্টস। আর আরেকটা আছে সেটা হচ্ছে যে ইনলাইন কমেন্টস। সেই ইনলাইন কমেন্টসটা হচ্ছে যে সাপোজ আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কমেন্টস করতে চাই, তো ব্যাকগ্রাউন্ড একটা লাইনটাকে কমেন্টস করার জন্য জাস্ট 2টা স্ল্যাশ ইউজ করলেই, সরি এটা সিমিলারলি সেই আগের মতোই এইভাবে আমরা এটাকে কমেন্টস করতে পারি। দেখুন এখন কিন্তু আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা নাই, বাট বাকি যে বর্ডারটা আছে সেই বর্ডারটা কিন্তু আছে। তো আমরা এইভাবে আমাদের সিএসএস এ কমেন্টস করতে পারি। সাপোজ এটার উপরে আমরা বলে দিচ্ছি যে দিস ইজ বক্স 1, তারপর এটা শেষ করলাম। আর কমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি এখানে অনেকগুলো কোড থাকতে পারে, বাট কোনটার জন্য কি কাজ করা হয়েছে এটা যদি আপনি কমেন্টস করে রাখেন, তাহলে কিন্তু ফিউচারে আপনি যখন এটা আপডেট করতে যাবেন তখন আপনার কমেন্ট দেখে বুঝতে পারবেন যে কোনটার জন্য কোন স্টাইল ইউজ করা হয়েছে। তারপরে যে কাজটা করব আমরা প্যাডিং এবং মার্জিন। প্যাডিং মার্জিন বলতে কি বুঝি আমরা, সাপোজ এটাকে একটু রিফ্রেশ করতেছি, দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো প্যাডিং মার্জিন বোঝার আগে তার প্র্যাকটিক্যালটা আমরা একটু দেখে নিচ্ছি। সাপোজ আমাদের যে বক্স
আমাদের যে বক্স আছে বক্স 1, সেই বক্স 1-এ আমরা জাস্ট মার্জিন সিলেক্ট করলাম এবং সেই মার্জিনের ভ্যালু দিচ্ছি আমরা 10 পিক্সেল। তো দেখুন আমাদের যে এই ক্যানভাসটা আছে সেই ক্যানভাস থেকে সে কিন্তু 10 পিক্সেল সরে গিয়েছে। আর মার্জিনটা আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন সিমিলারলি বর্ডারের মতোই। তো চলুন আমরা একটু দেখে নিই কীভাবে আমরা মার্জিনটাকে ইউজ করব। তো শুধু মার্জিন ইউজ করলে সে চার দিক থেকে মার্জিনটা নিয়ে নেয়। তো এর জন্য ফার্স্টে আমরা যদি একটা একটা করে সিঙ্গেল করে যদি মার্জিন নিতে চাই, তাহলে ফার্স্টে মার্জিন লেফট, সেটা আমি দিচ্ছি 30 পিক্সেল। দেখুন 30 পিক্সেল কিন্তু সে লেফট থেকে সরে এসেছে। অথবা যদি 15 পিক্সেল দেই তাহলে দেখুন 15 পিক্সেল, অথবা যদি আমি 100 পিক্সেল দেই দেখুন 1000 পিক্সেল সরে গেছে, 100 পিক্সেল কিন্তু সরে গিয়েছে। এরপরে আমরা মার্জিন টপ দিচ্ছি, মার্জিন টপ আমরা দিচ্ছি 20 পিক্সেল। দেখুন আমাদের যে বক্সটা আছে সেই বক্সটা কিন্তু 20 পিক্সেল সরে এসেছে। তো তারপরে আমরা ইচ্ছা করলে মার্জিন রাইট ইউজ করতে পারি। মার্জিন রাইট এটা দিচ্ছি আমরা 30 পিক্সেল। আসলে মার্জিন রাইটে অনেক স্পেস আছে, এর জন্য এটা দেখা যাবে না। তারপরে যে কাজটা করব আমরা এই যে মার্জিন লেফট রাইট টপ এগুলো আলাদা আলাদা না করে আমরা একটা লাইনেও করতে পারি। সেই করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে শুধু মার্জিন লিখে তার একটা ভ্যালু দেওয়া, এর মানে হচ্ছে সে চার দিক থেকে এই ভ্যালুটা পাবে। অথবা আপনারা যদি চান তো এক লাইনের ভিতরেও সেই কাজটা করতে পারেন, জাস্ট একটা স্পেস দিয়ে। তো ফার্স্টেরটা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে আপনার রাইট, তারপরটা হচ্ছে আপনার বটম থেকে 50 পিক্সেল, এবং তারপরটা হচ্ছে আপনার লেফট থেকে আমি দিচ্ছি 100 পিক্সেল। দেখুন 100 পিক্সেল কিন্তু সরে এসেছে। এখন যে কাজটা করব আমরা প্যাডিংয়ের কাজটা করব। প্যাডিং সিমিলারলি প্যাডিং আমরা এক লাইনে করতে পারি। তো আমি ফার্স্টে সিঙ্গেল দেখাচ্ছি। প্যাডিং লেফট, আর মার্জিন বলতে আমাদের যে পুরো ক্যানভাসটা আছে সেই ক্যানভাস থেকে পুরোটা সরে যাবে বক্সটা। আর প্যাডিং বলতে আমাদের যে এই ভিতরের যে বক্সটা আছে, সাপোজ এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা এখান থেকে ও প্যাডিংটা নিবে। তো প্যাডিংটা দিচ্ছি, প্যাডিং লেফট দিচ্ছি 5 পিক্সেল। দেখুন আমাদের যে এই বরাবর যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু অনেকটা লেফট থেকে রাইটের দিকে চলে যাচ্ছে। তো আমরা যদি একটু বাড়াতে থাকি তাহলে দেখতে পাবো যে সেই লেখাটা কিন্তু আরো দূরে সরে যাচ্ছে। তারপরে যে কাজটা করব আমরা প্যাডিং রাইট দিতে পারি। প্যাডিং রাইট দিচ্ছি, প্যাডিং রাইট আমরা ফার্স্টে 5 পিক্সেল থেকে শুরু করি। তো এখন যদি আমরা এটাকে বাড়াতে থাকি তো দেখুন আমাদের যে এই লেখাটা কিন্তু যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, এবং তার যে এটা আছে এখান থেকে কিন্তু সে সরতে থাকবে। এটা হচ্ছে প্যাডিং রাইট। তারপর আমরা প্যাডিং টপ দিচ্ছি। তো প্যাডিং টপ যখন দিব তখন সিমিলারলি তার ভ্যালু দিতে পারি 30 পিক্সেল দিচ্ছি। তো দেখুন উপর দিক থেকে আমাদের প্যাডিংটা পাচ্ছে। আমরা যদি এটাকে একটু ধরি তাহলে দেখতে পাবো যে দেখুন আমাদের প্যাডিং কিন্তু বাড়তেছে। আমরা যত ভ্যালু দিব তার প্যাডিংটাও বাড়তে থাকবে। তারপরে আবার প্যাডিং যদি আমরা বটম বলে দেই তাহলে দেখুন এবার নিচ থেকে বাড়তে থাকবে। এই যে দেখুন
এদিক থেকে বাড়তে থাকবে। তো মেনলি এটা হচ্ছে যে প্যাডিংয়ের কাজ। আর এখন আমরা জাস্ট এটাকে যখন এখন আমরা আরেকটা কাজ করতে পারি বর্ডার, সেটা হচ্ছে যে বর্ডারটাকে আমরা রাউন্ড করে দিতে পারি। তো রাউন্ড করার জন্য আমাদের আরেকটা প্রপার্টিস আছে বর্ডার রেডিয়াস। তো সেই বর্ডার রেডিয়াসের ঠিক বর্ডার রেডিয়াস লেফট রাইট এবং টপ এগুলো ইউজ করতে পারি। তো ফার্স্টে যে কাজটা করব, বর্ডার রেডিয়াস, তো ফার্স্ট প্রপার্টি হচ্ছে টপ হচ্ছে এটা। তো এটার জন্য আমি দিচ্ছি 10 পিক্সেল। দেখুন আমি যেহেতু একটা প্রপার্টি দিছি, সে কিন্তু একটা প্রপার্টির মানে হচ্ছে যে সে 4 দিক থেকেই এই প্রপার্টিটা পাবে, এই ভ্যালুটা পাবে। আমরা যদি এখন এটাকে যদি আরেকটু বাড়াই, তাহলে দেখুন আমাদের ইচ্ছা করলে এই শেপটাকে আমরা আস্তে আস্তে গোলে বা সার্কেলের মতো করতে পারি। তো আমি 30 পিক্সেল বা 30 পিক্সেল রাখতেছি। এটা হচ্ছে বর্ডার রাইট, আর তারপরে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বর্ডার টপ, আর এটা হচ্ছে বর্ডার রাইট। এটা আমি দিচ্ছি 50 পিক্সেল, অথবা আমি যদি আরেকটু বাড়াই দিই, দেখুন আমাদের যে রাইট আছে সেই রাইট থেকে সেটা বাড়তে থাকবে। তারপরেটা আমরা ইচ্ছা করলে বটম থেকেও এই কাজটা করতে পারি। তো বটম থেকে এই কাজটা করার জন্য আমরা দিচ্ছি 5 পিক্সেল। দেখুন 5 পিক্সেল থেকে এই দিকটায়। তো আপাতত আমি 20 পিক্সেল রাখতেছি। তারপরে আমাদের যে লেফট আছে সেই লেফটটাতে আমরা ইচ্ছা করলে আমাদের এটা বলে দিতে পারি। তো দেখুন, আর লেফট হচ্ছে এটা মোটামুটি এরকম শেপে আসবে। আর এরকম শেপ তৈরি করার জন্য আমরা খুব ইজিলিতে বর্ডার রেডিয়াসটা ইউজ করতে পারি। তো তারপরে আমরা যে কাজটা করব, আমাদের এই পুরো কোডটাকে কপি করব এবং আমাদের যে সোর্স কোড আছে সেখানটায় পেস্ট করে দিব। তারপর আবার এটাকে একটু রিফ্রেশ করি। এখন আমরা যে কাজটা করব, আউটলাইনের জন্য আমরা আরেকটা HTML ফাইল নিচ্ছি। সাপোজ এটাকে কপি করে এখানটায় পেস্ট করে দিলাম এবং এখানে একটা ব্রেক দিয়ে দিই। তারপর এটা দিচ্ছি box2 নাম, এবং আমাদের যে CSS আছে সেই CSS এ জাস্ট এটাকে কপি করে একটা কমেন্টস করতে পারি, এটা যে ফর box2, জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এবার এটাকে সেভ করে আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটাকে যদি একটু রিফ্রেশ করাই, তো দেখুন নিচের দিকে সেটা চলে এসেছে। এখন আমরা এটার এই যে box2 আছে সেই box2তে আমরা আউটলাইনটা ইউজ করব। আর আউটলাইনটা হচ্ছে আপনার বর্ডারের বিপরীত, তবে আউটলাইনের অনেক কাজ করা যায় না, বর্ডারে অনেক কাজ করা যায়। আর আমরা নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই দেখাবো যে কিভাবে আউটলাইন এবং বর্ডারের পার্থক্যটা কি। তো আশা করি আপনারা সেই টিউটোরিয়ালটা দেখবেন। তো প্রথমে আমি যে কাজটা করব, box2টাকে সিলেক্ট করব। box2টাতে box2 দিতে হবে এখানে। তারপর এখানটায় আবার যদি একটু রিফ্রেশ করি, আবার আমাদের যে অ্যাডভান্স আছে সেই অ্যাডভান্সটা ওপেন করলাম। এখন দেখুন আমরা এটাই আউটলাইন করতে পারি। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্টে দিচ্ছি আমরা আউটলাইন। আমরা আউটলাইনের যে উইথ আছে সেই উইথটা বলে দিতে পারি 2 পিক্সেল, এবং এটার স্টাইলটা বলে দিতে পারি সলিড। তো
সলিড বলার পর এটার একটা কালার দিয়ে দিচ্ছি রেড অথবা পেরু। তারপরে এটার একটা উইথ দিয়ে দিতে পারি, সাপোজ উইথ দিচ্ছি আমি 400 পিক্সেল এবং হাইটটা আমি দিচ্ছি 200 পিক্সেল। একটু নিচের দিকে দেখুন, এটা কিন্তু চলে এসেছে। তারপরে হাইটটা আমরা একটু কমিয়ে দিই, ওকে ফাইন 180 পিক্সেল। তারপর সিমিলারলি এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি পার্পল এবং এটার কালার দিচ্ছি আমি হোয়াইট। তারপরে এখন যে কাজটা করব, আমরা যে এই আউটলাইনটা এক লাইনে দিয়েছিলাম, এটা হচ্ছে উইথ স্টাইল এবং কালার, এটাকে এখন অফ করে দিয়ে আমরা সেই বর্ডারের মতো আউটলাইন আমরা স্টাইল ড্যাশ ইউজ করতে পারি। দেখুন এটা কিন্তু ড্যাশ হয়ে গিয়েছে। এটা শুধু আমরা যখনই কি আউটলাইন স্টাইল বলবো সেই বিভিন্ন স্টাইল সে নিবে। দেখুন আমরা যখন ড্যাশ বললাম তখন কিন্তু ড্যাশের মতো চারপাশে ড্যাশ হয়ে গিয়েছে। এবং এরপরে আমরা যদি ডট বলি, দেখুন চারপাশে ডট হয়ে যাবে। তারপরে যদি আমরা এখানটায় ডটের পরিবর্তে আমরা যদি ডাবল ইউজ করি, দেখুন এটা কিন্তু ডাবল হয়ে যাবে। তারপরে আমরা ইচ্ছা করলে গ্রুপ ইউজ করতে পারি, গ্রুপ সেটা কিন্তু এরকম হবে। সাপোজ আমরা গ্রুপটা রাখতেছি, তারপরে আমরা আউটলাইন উইথটা বলে দিতে পারি, উইথ বলে দিচ্ছি আমরা 3 পিক্সেল অথবা আরও বাড়ায় দিতে পারি। তো দেখুন আমাদের যে আউটলাইন আছে সেই আউটলাইনের যে উইথটা, সেই উইথটা কিন্তু বেড়ে যাচ্ছে। এরকম বাড়াতে থাকলে আরও বাড়তে থাকবে। তারপর আউটলাইন কালার আমরা যে একটু আগে এক লাইনে করেছিলাম, এটাকে আলাদা আলাদাভাবে করতে পারি। আমরা এখন ইচ্ছা করলে এখানে গ্রিন দিতে পারি, দেখুন এটা পুরোটা গ্রিন হয়ে যাবে। অথবা আমরা অরেঞ্জ দিতে পারি, অরেঞ্জ অথবা গোল্ড। তো এইভাবে আমরা আমাদের যে বিভিন্ন বক্সের মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজটাকে আরও আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে পারি এবং আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি, একজন ভিজিটরের কাছে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি আমাদের এই বিভিন্ন প্রপার্টিস আছে সিএসএস এর, সেই প্রপার্টিসগুলোর মাধ্যমে। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর যদি এই টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের যে সোশ্যাল ওয়েবসাইট আছে সেই সোশ্যাল ওয়েবসাইটে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। আর লাস্টে এই কোডটাকে জাস্ট পেস্ট করে দিতে পারি আমাদের সোর্স কোডে। তারপর এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।